আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 204 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কোরআন মাজিদ যখন তোমাদের সম্মুখে পাঠ করা হয়, কোরআন মাজিদ যখন তোমাদের সামনে কেউ পড়ে, তোমরা গভীর মনোযোগ সহকারে কোরআন মাজিদ শ্রবণ করো। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ জানান, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে কোরআন মাজিদ শ্রবণ করো। কাজী কোরআন মাজিদ যখন আমাদের সামনে তেলাওয়াত করা হবে, গভীর মনোযোগ সহকারে কোরআন মাজিদ শুনতে হবে। চাই আমি কিছু বুঝি বা না বুঝি, আল্লাহ বলে তোমরা যদি গভীর মনোযোগ সহকারে কোরআন মাজিদ শ্রবণ করো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেন তোমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবা? যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হতে পারে। কোরআন মাজিদ শ্রবণ করলে গভীর মনোযোগ সহকারে আল্লাহর ভয়ে অন্তরে জাগ্রত রেখে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে। এজন্য নামাজের ভিতর ইমাম সাহেব কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, গভীর মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে। হাদিসে রয়েছেন, এটা হলো ফিকহে হানাফির দলিল, যে নামাজের ভিতর ইমাম সাহেব যখন কেরাত পড়বে, মুসল্লিরা চুপ করে শুনতে হবে কোরআন মাজিদ। মুসল্লিরা পিছনে কিছুই পড়তে পারবে না। হাদিস শরীফের ভিতরে এই মর্মে রয়েছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতু লাহু কিরাতুন। মুক্তাদির কেরাত হচ্ছে ইমামের কেরাত, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এই জন্য ইমাম যখন কেরাত পড়বে, মনোযোগ সহকারে এই কোরআন মাজিদ শুনতে হবে।